আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ামি বিডি ফুড অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজা। বেগুনটাকে বিভিন্নভাবে ভাজি করে, তো আমি কিভাবে ভাজি করি সেটাই দেখাবো। তাহলে চলুন মূল রেসিপিতে। আমি এখানে একটি বেগুন নিয়েছি এবং এটা ধুয়ে নিয়েছি। বেগুনটা বড় সাইজের। এখন আমি বেগুনটাকে কেটে নিব। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন মশলা মেখে নিব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিব। আরও একটু উপকরণ দিব, সেটা একটু পরে দেখাবো। আমি জাস্ট পানি দিয়ে মিক্স করে দেখাচ্ছি যে মশলাটা বেগুনের গায়ে মেখে নিতে কতটা সহজ বা একটু হার্ড হয়। তো আমি এখন একটা বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে লাগেনি, দলা হয়ে মশলাটা চলে আসতেছে। সহজভাবে যেন বেগুনের গায়ে মশলা লাগানো যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি। আমি সরিষার তেল দিয়েছি, যে কোনো তেলই দেওয়া যাবে। তো তেল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিয়েছি। এখন দেখুন খুব সহজেই বেগুনের গায়ে লাগানো যাচ্ছে। দেখুন, তো এভাবেই আমি প্রত্যেকটা বেগুনের টুকরোতে মশলা লাগিয়ে নেব। মশলা লাগানো হয়ে গেছে। এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে চলে যাচ্ছি চুলায়। আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর এই তাওয়াটাকে ভালোভাবে তাতিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো মশলা মাখানো। তো আমি চুলার আঁচ মিডিয়াম রেখেছি। 2 থেকে 3 মিনিট পর বেগুনের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে নেব। তারপর তুলে নেব প্লেটে। এভাবেই আমি সবগুলো বেগুনের টুকরো ভেজে নেব। বেগুনের টুকরোগুলো বেশি পাতলাও না এবং বেশি ভারীও না। আর বেগুন তো এমনিতেই আগুনের তাপ লাগলে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এখানে 4টে ভাজা মরিচ নিয়েছি, যেটাকে আমরা তালা মরিচ বলি। এগুলোকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেগুনের উপরে। বেগুন ভাজার উপরে এভাবে তালা মরিচ গুঁড়ো দিলে খেতে ভীষণ মজার হয় এবং খেতে খুবই লোভনীয় হয়। বেগুনটাকে এভাবে ভেজে খেয়ে দেখবেন, সাথে তালা মরিচের গুঁড়ো দিবেন, দেখবেন খেতে কতটা মজার হয়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে প্লিজ লাইক দিবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।